আজকে যদি আমরা প্রজ্ঞাপন না পাই, যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন পাবো না এই রাজপথ ছাড়বো না আমরা। এখন যখন আমার ফ্রেন্ড বলে তুমি তো ইন্টার পাস এইচএসসি পাস, তুমি কি করলা, তাহলে জেনারেল লাইনে কেন পড়লা না, তখন কেমন লাগে? মানব সেবা করতে এসে কি আমরা ভুল করছি? আমরা আগে থেকে বলেছি, বিগত সরকার যখন ছিল তখন আমাদের জীবনের ঝুঁকি ছিল, নানানভাবে আমাদের দাবায় রাখা হয়েছে, ওনারা আমাদের আদায়গুলা অধিকারগুলো মানতেছিল না। এখন এই সরকার তো আমাদের ভরসার সরকার, ওনাকে তো আমরা ভরসা করে বসাইছি না। ডক্টর ইউনূস সরকার তো বোঝে যে মানুষ সেবা বলতে কি, হয়তো বিভিন্ন দেশে যায়, নার্সদের অনেক সম্মান করে, ওনার নিজেরও কলেজ আছে, নার্সিং কলেজ, ওনার নার্সিং কলেজ আছে, উনি নিজে জানে যে একটা নার্স হইতে হলে আমাকে কতটা দখল সহ্য করতে হয়। একটা মেয়ে তার সর্বোচ্চ সিকিউরিটি বাদ দিয়ে রাত নাই দিন নাই 24 ঘন্টা থাকে। শুধু ছেলেরা কেন, মেয়েরা তো করতেছে, মেয়েরা তো সাথে সাথে ছেলেরা আছে, কিন্তু তারপরও ওনারা আমাদের এই যৌক্তিক দাবিটা কেন মানতেছে না? আমার কথা হচ্ছে সেইটা। আমরা তো বিগত 2 বছর ধরে বিভিন্নভাবে নোটিশ দিচ্ছি, অ্যাপ্লিকেশন করছি, স্মারকলিপি প্রদান করছি, আমাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। যদি আশ্বাসই দেওয়ার হয় আপনারা মেনে নেন, এমন করতেছেন কেন? আজকে এই বৃষ্টির মধ্যে, ভরা বৃষ্টির মধ্যে আপনি দেখবেন কোনো স্টুডেন্ট নিজের জ্বর হোক ঠান্ডা হোক এখান থেকে কিন্তু নড়ে নাই, সবাই সবার জায়গায় কিন্তু অবস্থান করছে। ওনারা যেমন ওই পুলিশ লোকেরা আমাদেরকে বলতেছে, ওনারা অনেকভাবে নানান কটু কথাও বলেছে মেয়েদেরকে, যে 3 ফুট নার্স কি আর এখানে আমাদের সেবা দিবে 3 ফুট নার্স, কিন্তু আপনি অসুস্থ হলে কাদের কাছে যান? আমাদের কাছে যান না। আমরা যদি কোথাও শাটডাউন করে দিই তাহলে কোথায় যাবে কে? কোথায় যাবেন বলেন সেবা নিতে? আমরা মানব সেবার জন্য নামছি। আমার ফ্রেন্ড যদি আমাকে বলে তুমি 4 বছর পড়াশোনা করে কি করছো, তুমি তো ওই যে হসপিটালে চক্কর কাটছো আর ইন্টার পাশেই তো আছো, তাহলে তখন আমার কোথায় লাগে? আমি যে বড় কাজটা করছি, একটা মানুষ অসুস্থ হলে তার জীবনটা আমার উপরে নির্ভর করে, আমি সেবা দেই, আমার হাতের উপরে থাকে ওনার জীবনের সব কিছু, আল্লাহ তো আছেই, তারপরে আমরা ইল্লাহ হিসেবে কাজ করি। কিন্তু তখন যখন আমার ফ্রেন্ড বলে তুমি তো ইন্টার পাস এইচএসসি পাস, তুমি কি করলা, তাহলে জেনারেল লাইনে কেন পড়লা না, তখন কেমন লাগে? মানব সেবা করতে এসে কি আমরা ভুল করছি? আমাদের একটাই দাবি, মানে আমাদের রিকোয়েস্ট, এটা বলতে পারি ডক্টর ইউনূস স্যারের কাছে, দয়া করে আপনি আমাদের এই আমাদের অধিকারটা মাইনা নেন এবং আমাদের লিখিত এইটা দেন যে আমরা আমাদের ডিগ্রি সমমান পাওয়ার আমরা যোগ্য না হলে তো আমরা দাঁড়াইতাম না এখানে, আর আমাদের রাস্তায় কেন নামতে হয়েছে? এইচএসসি পাস করার পরে 3 বছর ডিপ্লোমা করার পরে তারপর আবার 6 মাস ইন্টার্ন, তারপর একটা স্টুডেন্টকে কিভাবে আবার এইচএসসি সমমানের সার্টিফিকেট দেয়? এখানে সবাই বলছে যে এটা যৌক্তিক হলে আমরা শাহবাগে কেন আমাদের রাস্তায় নামতে হবে? আমাদের তো কথা ছিল হসপিটালে থেকে মানুষের সেবা করা, আমাদের নার্সদের কাজ কি রাস্তায় নামা? আমরা রাস্তায় নামতে চাই নাই। আমাদের 7 তারিখ মহাসমাবেশ ছিল, তারা বলেছে তারা মিটিং করে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিবে, কিন্তু তারা মেনে নাই। বাধ্য হয়ে আমরা আজকে এই যে মহাসমাবেশ ডাক দিয়েছি এবং শাহবাগে নেমেছি। আজকে যদি আমরা প্রজ্ঞাপন না পাই, যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন পাবো না এই রাজপথ ছাড়বো না আমরা আমাদের সকল প্রকার ক্লাস, পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং প্রশাসনিক কার্যক্রম স্টপ রাখছি, চলমান থাকবে এটা যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না প্রকাশিত হবে।